আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। শীত তো আগের থেকে একটু কমে গেছে, রোদ রোদ উঠেছে। এতদিন তো কুয়াশার জন্য কিছুই দেখা যায় নাই। তো আজকে হঠাৎ করে আমার মেয়ে না বলে আমার কাছে চলে আসছে বেড়াইতে। আমিও জানি না, আইসাই কলিং বেল দিছে। আমি কই কে আসলো, দরজা খুলে দেখি মেয়ে। সারপ্রাইজ দিল আর কি, খেজুরের রস নিয়ে আসছে। ওই যে জায়গায় থাকে ওই জায়গায় খেজুরের রস পাওয়া যায়, কাঁচা খেজুরের রস। আর আব্বু খাইতে চাইছে। তো মেয়ে আসছে, মেয়ের রুটি সেকে নাস্তা দিলাম। ডিম পোস্ট করে দিছি। আর ছোটো মেয়ে তো সকালে কলেজে গেছে, ছেলে ঘুমাচ্ছে। রাতে দেরি করে ঘুমায়, দিনও আবার দেরি করে উঠে। ছেলে আবার অনলাইন বিজনেস করে, তো রাত্রে টুকিটাকি কাজ থাকে সারে। তো আজকে কি রান্না বান্না করব, পেঁয়াজ কেটে রাখছি। গরুর মাংস নামাইছি। ছেলে মেয়েরা ডিম খাইতে খাইতে এখন আর খাইতে চায় না। ছেলে তো মাছ খায় না, এই জন্য মাছও তেমন রান্না করি না। ছোটো মাছ আমি আর আমার হাজব্যান্ড খাই। আলু কেটে রাখেছি। তো এখন রান্নাটা বসিয়ে দিব। চুলাতে কড়াই বসাই দিছি। আজকে কষাইয়া রান্না করব। প্রতিদিন হাতে মাখাইয়া রান্না করি, তাই যে ভাবলাম যে যারা কষাইয়া রান্না করি। তেল দিয়ে দিলাম, তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো ছেলে মেয়ে লালন পালন কইরা বাবা মার আরও বড় হইলে কষ্ট। মেয়ে বিয়া দিলে পরের ভাই জায়গা, ছেলেরে বিয়া করাইলে ছেলে আবার আলাদা হয়ে জায়গা সংসার লইয়া। এই যেই একা আমরা, সেই একাই থাকবো। আমার হাজব্যান্ড এদিন বলতে আছে যে শারমিনের বাসা থাকলে বাসাটা হিন্দাটতো কি নিয়ম, অন আলাদা থাকতে হয়। তো প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপরে লবণ, মরিচ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিছি, মশলাটা যাতে আর একটু কষানি হয়। আর মাংস দিলে তো মাংস থেকে পানি উঠবে। ফ্রিজ দিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা। এই তো চ্যানেল খুলছি 2022 সালে, এখনও কোনো সাবস্ক্রাইবার 1000 করতে পারি নাই। এখন এবছর দেখি আল্লাহ করতে পারি কি না। আল্লাহর ইচ্ছা হইলে করতে পারবো। যে কোনো কাজেই চেষ্টা করতে হয়, চেষ্টা ছাড়া কোনো কাজেরই ফল পাওয়া যায় না। তো ব্লগ করতে নাইমা বুঝতে আছি কত কষ্ট চ্যানেল করতে। মানুষে তো পরিবার ফ্যামিলির যত সুখ দুঃখ আছে সব প্রকাশ করে দেয় সবার মাঝে, যে আপনারা আমার ফ্যামিলির লোক, আপনারা সব জানতে পারবেন। ভালো হইলেও বলে, খারাপ হইলেও বলে, কোনো কিছুই ভিতরে রাখে না। কেমনে চ্যানেল উঠবো, কেমনে টাকা ইনকাম করব, তারপর টিকটক করে। আমার দ্বারা এগুলি সম্ভব না। আমি গৃহিণী, রান্নাবান্না করি, এই রান্নাবান্নায় দেখাইতে পারবো। আপনারা দেখবেন, দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই নিচ থেকে মাংস রান্না করতে আছি। সালাদ বানানোর জন্য টমেটো, শসা আনছি, গাজর আর একটা ফুলকপি আনছি। মেয়ে যেহেতু আছে, মেয়ে সবজি খায়, সবজি পছন্দ করে, তো একটা ফুলকপি আনছি, ভাজি করব। আর সোয়াবিন তেল নাই,
সয়াবিন তেল আবার রুটির সাথে তেল দিতে হয়, আমি সরষের তেল খাই তরকারির সাথে। এই তো পরে মেয়ের নাস্তার পরে মেয়েরে চা বানিয়ে দিলাম, আমিও চা খাইলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা করে দিবেন। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমিও আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিব। আপনাদের পাশে থাকব, পাশে আছি। আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, ছেলে মেয়েদের জন্য, আর চ্যানেলটার জন্য দোয়া করবেন। চ্যানেলটা যাতে এবার উঠে অগ্রসর হয় সামনের দিকে। 1000 সাবস্ক্রাইব করতে 4000 ওয়াচ টাইম যাতে হয়। আপনারা দেখবেন আমার ভিডিওগুলি দেখে তারপরে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। তো মেয়ে আসছে আমার, আইসে হেল্প করতে আসে, ফুলকপিটা কেটে দিল। তো আমি আবার ভাজি করার জন্য রান্নাঘরে নিয়ে গেলাম। তারপর সালাদও বানানোর জন্য শসা টমেটো কেটে নিয়ে এসে। তো আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে আসছে। তো দুপুরে ভাত খাবে। আজকে আর খাওয়ার ভিডিও করতে পারি নাই। তো ফুলকপি ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ফুলকপি ভাজি করে নিয়েছি। ডাল রান্না করছি, গরুর মাংস। এই তো আজকে রান্না বান্না দুপুরের। শীতকালের দিন দুপুরে আজান দিলে তারপরে বিকালের সময়টা এমনি তাড়াতাড়ি চলে যায়। এই তো আছি, মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা কে কেমন আছেন জানাবেন কমেন্টের মাধ্যমে। তারপরে ভাত রান্না করি না, যেটা ভুলে গেছি, পরে ভাত বসাইয়া দিলাম। এদিকে আমার ভাজিও হয়ে আসছে। চ্যানেলটা যাতে গ্রো করে আপনারা আমার সাথে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আশা করি সবাই সাপোর্ট করবেন। তো জলপাই দিয়ে আচার বানিয়ে রাখছিলাম, মেয়ে বলছিল আস্তা জলপাই দিয়ে আচার বানাইতে। তো আইসা দেখতে আছে আচার হয়েছে কি না, টেস্ট। এই তো তো 1.5 বয়ম হয়েছে, 1 বয়ম আর 1 বয়মের অর্ধেক হয়েছে। অর্ধেকটা ছেলেমেয়েরা খাইয়ে ফেলছে, আর এটা ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম। বড় জলপাই বিচারে, জলপাই তেমন বড় না, মাঝারি ছোট। শেষের দিকে বানাইছি আচার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।